হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দৈনিক মুক্তবাঙালি থেকে আমি কামালুর রহিম সমর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, 5ই আগস্ট থেকে বর্তমান সময় পর্যন্ত একটা লম্বা সময় বাহিত হয়েছে। এই লম্বা সময়ের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের চিন্তা চেতনার আমূল পরিবর্তন আমরা লক্ষ্য করছি। তবে এই চিন্তা চেতনার মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে ভারত বিরোধিতা। একটা সময় মানুষ ভারতের প্রতি যথেষ্ট আন্তরিক ছিল, ভারতের প্রতি যথেষ্ট সমর্থন ছিল, কিন্তু বিগত প্রায় 10-15 বছর ধরে ভারতকে এত বেশি ব্যবহার করা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কিংবা বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে, যে ভারতের প্রতি বাংলাদেশের মানুষের এক ধরনের অনীহা বা অশ্রদ্ধা বা ক্ষোভ জন্ম নিয়েছে। এর মূল কারণ হচ্ছে বিগত সরকারের সময় ভারতের একচ্ছত্র যে সমর্থন বিগত সরকারকে, বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়া, সেই নির্বাচনী প্রক্রিয়ার কারণে মানুষের ক্ষোভটা সর্বোচ্চ পর্যায়ে গিয়েছে, যার ফলে ভারতের প্রতি মানুষের এক ধরনের অনীহা অশ্রদ্ধা জন্ম নিয়েছে, যেটি ভারত অনুভব করছে কিনা কিংবা ভারতের সরকার অনুভব করছে কিনা আমরা জানি না। অন্যদিকে ভারত বাংলাদেশ থেকে এত বেশি ফ্যাসিলিটিস নিয়েছে, যেই ফ্যাসিলিটিসগুলো বাংলাদেশকে ভারত যতটুকু দিয়েছে তার চেয়ে অনেক বেশি বলে বাংলাদেশের মানুষ মনে করছে। আপনারা জানেন যে 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীনতা সংগ্রামে লিপ্ত, তখন ভারত বাংলাদেশকে সমর্থন দিয়েছিল এবং সহযোগিতাও করেছিল। সেই সহযোগিতার কারণে দীর্ঘ সময় ধরে ভারতের প্রতি বাংলাদেশের মানুষের শ্রদ্ধা থাকলেও বর্তমান সময়ে ভারতের যে সকল নিপীড়ন নির্যাতন ভারত বাংলাদেশ থেকে যা কিছু নিয়ে গেছে, এগুলোর বিষয়কে সামনে নিয়ে আসার পরে বাংলাদেশের মানুষের এক ধরনের ক্ষোভ, এক ধরনের বেদনা এখানে কাজ করছে। বলা হচ্ছে যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তানি বা পাক হানাদার বাহিনীর রেখে যাওয়া প্রচুর অস্ত্র ভারত নিয়ে গেছে, যেগুলো বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। অন্যদিকে বাংলাদেশ থেকে পাট সহ অন্যান্য শিল্পজাত দ্রব্য ভারত বাংলাদেশ থেকে নিয়ে গেছে। বাংলাদেশে একচেটিয়া বাণিজ্য ভারত করেছে, বাংলাদেশের উপর দিয়ে প্রচুর ট্রানজিট সুবিধা ভারত নিয়েছে। অন্যদিকে বাংলাদেশের মানুষের মননকে ভারত তেমন একটা মূল্যায়ন করেনি, যার ফলে বাংলাদেশের মানুষ ভারতের এই যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলোকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখেনি এবং অনেকটা এখন শত্রু ভাবাপন্ন একটা পর্যায়ে এসে পৌঁছেছে। এই ধারাটা অব্যাহত থাকলে ভারত বাংলাদেশের মানুষের মধ্যে চিন্তা চেতনাগত বা যে পড়শিগত সম্পর্কের যে অবনতি ঘটবে, এটা সহজেই অনুমান করা যায়। এই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য ভারতকে সর্বগ্রহে ভালো ভূমিকা পালন করতে হবে, কারণ অভিযোগটা এখন সবচেয়ে বেশি ভারতের। আর ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশ বিরোধী এত প্রচার প্রপাগান্ডা চালিয়েছে যে বাংলাদেশের সাধারণ মানুষও সেটাকে ইতিবাচকভাবে দেখেননি। ইভেন বিগত সরকার যে সুযোগ সুবিধা নিয়েছে ভারত থেকে, সেই সরকারের যারা আঞ্চলিক সমর্থক রয়েছে, কর্মী গোষ্ঠী রয়েছে, সমর্থক গোষ্ঠী রয়েছে, তারাও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন না, তারাও ক্ষোভের দৃষ্টিকোণ থেকে দেখছে ভারতের গণমাধ্যমগুলো যেভাবে প্রচারণা চালিয়েছে। বিশেষ করে ময়ূখ রঞ্জন নামে এক সাংবাদিক, তাকে অনেকে এখন বাংলাদেশে তাকে হকার সাংবাদিক হিসেবে চিনে। অদ্ভুত সব দৌড়ঝাঁপ করে তিনি বাংলাদেশের বিরুদ্ধে একচেটিয়া বিষোদ্গার করেছেন, বাংলাদেশকে উলট করে ফেলছেন, পালট করে ফেলছেন, বাংলাদেশ দখল করে ফেলছেন। এই অদ্ভুত আচরণগত বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশের মানুষের ক্ষোভ দিন দিন আরও বৃদ্ধি পেয়েছে এবং এতটা বৃদ্ধি পেয়েছে যে তাকে পেলে হয়তো মব জাস্টিসের মতো একটা ঘটনা ঘটে যেতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে। তো ভারত বাংলাদেশ পড়োশী দেশ, পরস্পরের প্রতি পরস্পরের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সব কিছু থাকবে, দায়িত্ববোধ থাকবে, কিন্তু সেই জায়গায় যদি পরস্পরকে ঠকাতে চেষ্টা করে, বিশেষ করে ভারত বাংলাদেশকে ঠকাতে চেষ্টা করলে বাংলাদেশের মানুষ এত নির্বোধ না যে সেই ঠকটা মেনে নেবে। হ্যাঁ, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে কিংবা শক্তি প্রয়োগ করে মানুষকে কিছুদিন দাবিয়ে রাখা যায়, কিন্তু সেই দাবিয়ে রাখা কতক্ষণ? একটা পর্যায়ে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে তখন মানুষ ঘুরে দাঁড়ায় এবং সমস্ত শক্তি নিয়ে সেটার উপর প্রতিক্রিয়া ব্যক্ত করে। তো বাংলাদেশের এই প্রেক্ষাপটে যারা ভারত বিরোধী রাজনৈতিক প্রপাগান্ডা করেন, ভারত বিরোধী, তাদের সাধারণ মানুষ তাদেরকে প্রচুর পরিমাণে পছন্দ করছেন। আবার যারা ভারত পক্ষীয় কথা বলছে তাদের প্রতি এক ধরনের উষ্মা, এক ধরনের ক্ষোভ
প্রকাশ করছেন। তো আমাদের রাজনীতির মেরুকরণ এখন ভারত একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, যে ভারতের পক্ষে না বিপক্ষে। অন্যদিকে পাকিস্তান নিয়েও প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে, তবে মজার দিকটা হচ্ছে পাকিস্তান বাংলাদেশের একেবারে প্যারালাল প্রতিষ্ঠান না। বাংলাদেশ থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে পাকিস্তান অবস্থান করছে। ঠিক এইরকম একটা প্রেক্ষাপটের কারণে ভারত বা ভারতীয় পক্ষীয়রা যায় পাকিস্তান বিরোধী যে সকল প্রচারণা চালাচ্ছে, সেটাকে খুব খুব যে গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়া হবে তেমন একটা সুযোগ নেই। কারণ পাকিস্তান ইচ্ছা করলেই বাংলাদেশে তেমন কোনো ক্ষতি করতে পারবে না, অথচ ভারত ইচ্ছা করলেই বাংলাদেশের ক্ষতি বা উপকার দুটেই করতে পারে। তো বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের কাছে প্রত্যাশা অনুযায়ী যখন তাদের আচরণিক বৈশিষ্ট্য না পাবে, তখন সেটা ক্ষোভের পর্যায়ে যাবে, এটাই স্বাভাবিক। তো আগামীতে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা আরও ইতিবাচক, আরও কল্যাণমুখী হবে এবং সম্মানজনক হবে, সেটাই সাধারণ মানুষের প্রত্যাশা। এবং সেই সম্মানজনক পর্যায়ে নেওয়ার জন্য বাংলাদেশের কোন রাজনৈতিক দল কী কী ভূমিকা পালন করছে, সেটার দিকে বাংলাদেশের মানুষের নজরদারি রয়েছে বলেই মনে হচ্ছে। আশা করি আমাদের এই বিশ্লেষণ আগামীতে আরও বিভিন্ন পর্যায় থেকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখব এবং সেই অনুযায়ী পর্যালোচনা করবো। এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।